নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের 10ম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন পনবীর স্বর অর্থ প্রকাশ এর 2য় অধ্যায়। শিব হরমিরিঠ ভব বিদিতং চক্রম উদ্ভূতম শঙ্খহরা খষ্ট সংহার স্ত্রীধা নিত্যাদি ভেদত। সংহার চক্রের 4টি দেবতার কথা বলা হয়েছে: ভব, মৃঠ, হর ও শিব। এই সংহার চক্র বিদ্যারূপ কলাময়। রুদ্রদেব স্বয়ং এর অধিষ্ঠাতা এবং নিরাময় পদ। রুদ্র সেবাকারী ভক্তগণ এই পদই লাভ করেন। এটি তাদের শালক্য ক্রম অনুযায়ী সাবুজ মুক্তি দিয়ে থাকে। রুদ্রমূর্তির 1000 অংশ থেকে বামদেব চক্রাকৃত। বৃষ্টিতত্ত্বের অধীশ্বর সর্বরক্ষক বিষ্ণুর উদ্ভব হয়েছে। বিষ্ণুর ব্যষ্টি স্বরূপ হল 4টি: বাসুদেব, অনুরুদ্ধ, সংকর্ষ ও প্রদ্যুম্ন। এগুলোকেই স্থিতিচক্র বলে। এই জগৎ ও তার স্রষ্টা ব্রহ্মাদের স্থিতি এবং সমস্ত কর্মের ভোগ না হয় ততক্ষণই সেই ফল ভোগকারী জীবকে পালন করাই হলো এই রক্ষামূর্তি বিষ্ণুর কাজ। ওই স্থিতি চক্রের মধ্যে ভগবান বিষ্ণুর সৃষ্টি ও অন্যান্য 5 কর্ম বর্তমান থাকে। প্রদ্যুম্ন, সংকর্ষণ, অনিরুদ্ধ ও বাসুদেব তখন এর দেবতা। এই স্থিতি চক্রের প্রতিষ্ঠা ও কলা। জনার্দন প্রধান দেবতা। এটি পরম প্রদ বলে উল্লেখ আছে। বিষ্ণুর পদ সেবাকারীগণ হল বৈষ্ণব। বৈষ্ণবীরা এই পদ লাভ করেন। এটি তাদের শাল্যক্য প্রভৃতি মুক্তি দিয়ে থাকে। আবার এই বিষ্ণুর 1000 অংশ থেকে সদ্যজাত মুখাকৃতি পৃথিবী তত্ত্বের অধিনায়ক, সৃষ্টিকর্তা ও জগৎ প্রভু পিতামহের উদ্ভব হয়েছে। তার ব্যষ্টি স্বরূপ যে 4টি, তা হল হিরণ্যগর্ভ, বিরাট, পুরুষ ও কাল। একেই সৃষ্টিচক্র বলে। এই চক্র স্বয়ম্ভুব ও ভৃগু প্রভৃতি মুনিগণের সেবা। জীব যখন মৃত্যুর পর প্রকৃতিতে লীন হয়, তখন তাকে আবার কর্মভোগের জন্য বাইরে এনে সকল প্রকার এই যে ভোগের সঙ্গে সংযোগ করায়। তখন তাকে সৃষ্টি বলে। এই সৃষ্টির কাজ করে থাকেন পিতামহ স্বয়ং। এই যে সৃষ্টিচক্র নিবৃত্তি স্বরূপ কলাময়, এর অধিদেবতা হলেন পিতামহ এবং এটি হলো শোভন পদ। ব্রহ্মের ভক্তগণ এই পদ লাভ করে ধন্য হন। এটি ফলের তাদের মুক্তির ঘটে থাকে। মহেশাদি চক্রে মহেশাদি ক্রমে যে 4টি ক্রমের কথা বলা হয়েছে বা বলা হলো,
সেগুলি পরস্পর সম্বন্ধে প্রণবই বাচন। এর সবটা মিলেই হলো জগৎ চক্র। এর সবটা মিলে হলো কি? জগৎ চক্র। অস্মিন্নপি চতুষ্কে তু চক্র পাং প্রণবে ভবেত মহেশাদি ক্রোমদেব গৌণ বৃত্তি চ বাচক। হে মুনি, হে মুনি, শ্রুতিতে যে পঞ্চচক্র বলে থাকে ভগবান শম্ভুর শক্তি বীজস্মিত জগৎ চক্র এক। এটি সৃষ্টি ও প্রভৃতি পঞ্চ অবয়ব সম্পূর্ণ বলে পঞ্চার চক্র নামে পরিচিত। এটি অবিচ্ছিন্ন ভাবে সৃষ্টি ও লয় উদ্ভাবন করে অঙ্গার চক্রের মতন এমন করে থাকে। এই জন্য একে চক্র বলা হয়। তবে সৃষ্টির মতো স্থূল কাজ করে থাকে বলে এর একটি আলাদা সংজ্ঞা আছে। এই চক্র হিরণ্যময় রূপে অমিত তেজ ভগবান শম্ভুর শক্তি থেকে উৎপন্ন হিরণ্যজ্যোতি নামে খ্যাত। এটি জলে ঢাকা, জল আবার আগুনে ঢাকা, আগুন আবার বাতাসে ঢাকা, আকাশ অহংকারে ঢাকা, অহংকারের মহান দ্বার ঢাকা, মহান আবার প্রকৃতিতে ঢাকা। এইভাবে শব্দ ও সাতটি আবরণে আছে। যারা এই চক্রকে রক্ষা করে চলেছে, যারা এই চক্রকে রক্ষা করে চলছে, এ কথা আস্তিকগণ বলে থাকে। চক্র থেকে জল 10 গুণ বেশি, তারপরে অন্য সমস্তই পরস্পরে 10 গুণ করে বেশি বলেই জানতে হবে। একমাত্র শিব শক্তিরূপ বা শক্তিসহ সলিল এবং তার মধ্যে থাকে সৃষ্টি, স্থিতি ও লয়। অনুগ্রহ ও তিরোভাব প্রকাশ পেয়ে অবিরত লীলা করে যাচ্ছে। হে মুনি, এ বিষয় আর বিশেষ করার বা বিশেষ কথার কি প্রয়োজন? আসল কথাটি হলো এই নিখিল জগৎ প্রপঞ্চ শক্তিযুক্ত শিব ছাড়া আর কিছুই নয়। বহুনেহ কি মুক্তেন মুনিঃসারং বদামিতে শিব এবং দল খিলং শক্তি মানতে নিশ্চিতম। সুত বললেন, তখন মুনিশ্রেষ্ঠ বামদেব গুরুর উপদেশ শুনে ভক্তির সঙ্গে পরমাত্মার বিষয় নিজের সন্দেহ ভঞ্জনের জন্য জানতে চাইলেন। তিনি বললেন যে, হে পরমাত্মা আনন্দময়, ভগবত জ্ঞান শক্তিধর, আপনার শ্রীমুখ থেকে প্রণবের অর্থ শুনে আমার সকল সংশয় দূর হয়েছে। সে সম্পর্কে জ্ঞান লাভ করছি। তবে সদাশিব থেকে কীট পতঙ্গ পর্যন্ত এই যে জগতের অবস্থান, সেখানে স্ত্রী পুত্র বা স্ত্রী পুরুষ সর্বক্ষেত্রেই দেখা যায়। এই জগতে যিনি সনাতন, কারণ তিনি স্ত্রী না পুরুষ না ক্লীব, এ বিষয়ে আমার খুবই সন্দেহ আছে। কারণ
কারণ এক্ষেত্রে নানান শাস্ত্র নানান কথা বলেও বিবাদ করে থাকে। শ্রুতিতে এই যে সৃষ্টি বিষয় যা বলা আছে তা আপনি বলুন। এছাড়া আমরা বলি আমি জানি বা আমি করেছি, কিন্তু এই জগৎ, এই যে আমি বলতে কে? তা কি শরীর, না ইন্দ্রিয়, মন, বুদ্ধি বা অহংকার থেকে উদ্ভব, কিংবা একে আত্মার কোনো রূপ? এই সকল বিষয় জানার ইচ্ছা হয়। শিবাদ্বৈত মহাকল্প বৃক্ষ ভূমি ধত্ত ভবিত চিত্তাং মম তদা দেব বোধয় অস্মি কৃপয়া তব। সুব্রাহ্মণ বললেন, মুনি, এই রহস্যময় কথা পিতা শঙ্কর মাতা পার্বতীর কাছে বলেছিলেন। আমি সে কথা শুনেছিলাম, এখন বলছি, শোনো। বহু আগে গৌতম, দধীচি ও নন্দিকেশ্বর প্রমুখ 6 জন মুনি শিব নিন্দা করেন একজন ব্যক্তিদের অভিশাপ দিয়েছিলেন। সেই জন্য তারা আজ কপিল মুনি প্রণীত নিরীশ্বর সংখ্যা শাস্ত্রে আবদ্ধ আছে। তাদের বেদ বিরুদ্ধবাদীদের মতামত শোনার প্রয়োজন নেই, যেহেতু তাদের কাছে পরমেশ্বরের অস্তিত্ব বিশেষ প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ ও উপনয়ন এবং নিয়োগ। এই যে পঞ্চাঙ্গ অনুমান প্রয়োজনে অবকাশ আছে। যেমন ধোঁয়া দেখলে আগুন আছে বলে মনে করা হয়, সেই রকম এই যে প্রত্যক্ষ জগৎ প্রপঞ্চ দেখে ঈশ্বরকে জানা যায়। এই জগৎ প্রপঞ্চ স্ত্রী পুরুষ রূপের জ্ঞান হয়ে থাকে। দেহপিণ্ডের 6 রকম কোষ, তার মধ্যে অস্থি, স্নায়ু, মজ্জা, এই যে 3 প্রকার কোষ ও পিত্তের অংশ থেকে পাওয়া যায়। চামড়া, মাংস ও রুধির নামক 3 কোষ মাতৃ অংশ থেকে পাওয়া যায়। শ্রুতিতে এই কথাই আছে। ফলে সকল শরীরেই স্ত্রী পুরুষ ভাব বর্তমান আছে। পণ্ডিতগণ পরমেশ্বর ওইভাবে বিদ্যমান আছে বলেই জানে। বেদে ব্রহ্মকে সচ্চিদানন্দ রূপ বলা হয়ে থাকে। এখানে সৎ শব্দে জড়ত্ব, নিবৃত্ত বোঝায়। ওই সৎ শব্দ ছিল স্ত্রীলিঙ্গ প্রকাশ অর্থ হওয়ার পুংলিঙ্গ এবং জ্ঞানবাচক চিত শব্দ স্ত্রীলিঙ্গ। তাহলেই এই প্রকাশ ও চিত অত্যন্ত বা অর্থাৎ পুরুষ ও স্ত্রী উভয় মিলেই জগতের কারণ ছিলেন। কিন্তু পুরুষ ও স্ত্রী, এই যে জগতে পুরুষ ও স্ত্রী একত্রে জগতের কারণ হলেও এই জগতের কারণ সচ্চিদা আত্মা হলেন এক। তাতেই শিব ও শক্তি একথাই বলা হয়। সেজন্যই শ্রুতিতে একে শিব বলা হয়েছে। আমি বলবান, আমি শক্তিমান, এই রকম যখন আমিত্বের প্রকাশ দেখা যায়, তখন জীবের
চিত শক্তির অস্তিত্ব উপলব্ধি করা যায়। কিন্তু সেই যে চিত শক্তি সব সময় হয় দুর্বল, তা একদিন ঈশ্বরের মিলিত হবে। শিব শক্তির সংযোগে যে নিত্য আনন্দের প্রকাশ ঘটে, সেই আনন্দের উদ্দেশ্যে নিষ্পাপ মুনিগণ শিবের প্রতি তার মন সঁপে দেন। উপনিষদে ব্রহ্মা শব্দে সেই শিব শক্তিকে নিত্য মুক্ত ও শুদ্ধ বলেই বর্ণনা করা হয়েছে। এই ব্রহ্ম শব্দ বৃহৎ ধাতু থেকে উৎপন্ন। এর অর্থ হলো নিত্য, শুদ্ধ ও মুক্ত এবং সর্বব্যাপী। সর্বাত্মাং তয়োব্রেব ব্রহ্মোৎপনিষৎ চ গীয়তে ব্রহ্ম শব্দেন বৃহ হি ধাস্তশ্চ গোচর। এবার হংস মন্ত্রের বিপরীত হলো স-অয়ম। এর মন্ত্রে প্রণবের উৎপত্তি কিভাবে হয়েছে তা বলছি, শোনো। একথা সুত বললেন। স-অয়ম মন্ত্রের স এবং আকার এর সঙ্গে হ, এই যে কয়েকটি অক্ষর ছেড়ে দিলে ওং, এই যে মন্ত্রখানি, এই যে মহামন্ত্রখানি স্থূল আকার ধারণ করে, যা শিব ও শক্তির বাচক। সূক্ষ্ম মহামন্ত্র কিভাবে স-অহম থেকে উদ্ধার করা যায় তা বলছি। অকার এর অনুস্বার ও আর প্রথমে হ যোগ করলে হং হবে। এই আকার বিসর্গ ও তার স যোগ করলে সং হবে। এই দুইয়ের মিলনই হবে হংস। এবং এই যে হংস শব্দের বিপরীত হলো স-অয়ম। এর উদ্ধারের ব্যাপারটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও সূক্ষ্ম বলেই এই যে মহামন্ত্রকে সুক্ত বলা হয়। সকারের অর্থ হলো সত্তাত্মক শিব, এবং এটি হলো মহামন্ত্রের বাচ্য। গুরুর উপদেশ দেওয়ার সময় যখন এই যে মহামন্ত্রটি আমি সেই সত্তাত্মক শিব যখন জ্ঞান হবে, তখন শক্তি স্বরূপ শিবের অংশ জীব শিবের সঙ্গে এক, এই যে কল্পনা বশত জীব ও শিবের সঙ্গে নিজের মিল বা সাদৃশ্য অনুভব করতে পারে। বেদ বাক্য প্রজ্ঞানে ব্রহ্ম বলার ফলে ব্রহ্ম শব্দের অর্থ হলো প্রজ্ঞান। এই প্রজ্ঞানই হলো চৈতন্যের পরিচয় বাহক। হে মুনে, এই চৈতন্য হলো আত্মার স্বরূপ। এটি শৈব আগমনের প্রথম সূত্র। এই যে বিশ্বের সকল জ্ঞান ও ক্রিয়া স্বরূপ স্বতন্ত্রকে বলা হয় চৈতন্য, এবং ওই চৈতন্যের স্বভাবকে বলা হয় আত্মা। শিবের দ্বিতীয় সূত্র হলো জ্ঞানী বদ্ধ। বিশ্বের যা কিছু জ্ঞান ক্রিয়া স্বরূপ স্বাতন্ত্র্যকে জ্ঞান বলে। এখানে ভগবান শিব জ্ঞান।
এই পদের মাধ্যমে পশুদের লক্ষণ বলেছেন। এই চৈতন্য ও জ্ঞান ও মায়া শক্তিতে প্রথম শ্রেষ্ঠ বা চেষ্টা মাত্র। শ্বেতা শ্বেতত মাখায় বা শাখায় এই যে মায়া শক্তির স্বাভাবিক জ্ঞান ও বল ক্রিয়া রূপে বর্ণনা করা আছে। জ্ঞান ও ক্রিয়া ও ইচ্ছা, এই যে তিনটি স্বয়ং শম্ভুর দৃষ্টি। এই তিনটি দৃষ্টি মনের মধ্যে যদি স্থান পায় তবে আমি করছি, আমি জানছি, অর্থাৎ আমিতেই এই ধারণা পশুর দেহে প্রকাশ পায়। এভাবেই আত্মার রূপ দেহের মাধ্যমে প্রকাশিত হয়। তস্মাদাত্মনি এবেদং রূপমৃত্যাহ নিশ্চিতং প্রপঞ্চ আর্থং প্রবক্ষামি প্রণবৈক প্রদর্শকম অমিতিদাং সর্বমৃতি শ্রুতিরাহ সনাতনী তস্মাদেতি তুঃ পক্কম জগৎ সৃষ্ট প্রকৃতিতা। সনাতন বেদে উল্লেখ আছে যে এই সমস্ত সেই পরমাত্মা থেকেই আকাশের উৎপত্তি হয়েছে। এইভাবেই জগৎ সৃষ্টির কথা বলা আছে। শিব ও মায়া শক্তির মিলন হলো পরমাত্মা, একথা নিশ্চিত। আবার এই যে মায়া শক্তি থেকে চিত্ত শক্তি থেকে আনন্দ শক্তি থেকে ইচ্ছা শক্তি থেকে জ্ঞান শক্তি থেকে ক্রিয়া শক্তি, এভাবেই ক্রমে পঞ্চ শক্তির সৃষ্টি হয়। এই যে পঞ্চ শক্তি থেকে নিবৃত্তি ও অন্যান্য কলার সৃষ্টি হয়েছে। চিত ও আনন্দ শক্তি থেকে নাদ ও বিন্দু, ইচ্ছা শক্তি থেকে মকার, জ্ঞান শক্তি থেকে হস্যকার এবং ক্রিয়া শক্তি থেকে অকার। এইভাবে ক্রমান্বয়ে প্রণব বর্ণ উৎপন্ন হয়। আবার এই শিব থেকে ঈশান থেকে পুরুষ থেকে অঘোর থেকে বাম এবং এই যে আবার এই যে বাম থেকে সদ্যজাতয় উদ্ভব হয়। ঈশান হলো চিত্ত শক্তি, পুরুষ হলো আনন্দ শক্তি, অঘোর হলো ইচ্ছা শক্তি, বাম হলো জ্ঞান শক্তি এবং সদ্যজাত হলো ক্রিয়া শক্তি। এই পাঁচ শক্তি হলো শিবের মিথুন, শিবের অংশ, শিবের অনুগ্রহ প্রভৃতি পাঁচটি কার্যের কারণ বলে নির্দিষ্ট হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো দশম অধ্যায়। আপনারা শুনলেন শিব পুরাণ দশম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন প্রণবের স্বর অর্থ প্রকার। আশা করছি আপনাদের তা ভালো লাগছে। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ একাদশ অধ্যায়, যেখানে আপনারা শুনতে চলেছেন বা শুনবেন সন্ন্যাস গ্রহণে ক্ষৌর ও স্নানাদি বর্ণনম। শুনতে থাকুন শিব পুরাণ।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বীর পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ একাদশ অধ্যায়, যেখানে আপনারা শুনবেন সন্ন্যাস গ্রহণে ক্ষৌর ও স্নানাদি বর্ণনম। সুত বললেন শরানন এবার সন্ন্যাস গ্রহণে ক্ষৌর কর্ম ও স্নানের নিয়ম বলতে লাগলেন। শিব ভক্ত শিষ্য সর্বকাজে গুরুকে প্রণাম করে তার অনুমতি নেবে, মাথা ধুয়ে আচমন করবে, তারপর পরিধানের কাপড় পরে মাথার চুল, দাড়ি ও গোঁফ কামাবে। অনন্তর মাটি ও জল দ্বারা তা পরিষ্কার করবে। কিন্তু তার আগে হাতে মাটি মেখে তা ধুয়ে নিতে হবে। ক্ষৌর কার্যকে বা ক্ষৌরকারকে মাটি দান করতে হবে। সেই সঙ্গে বলতে হবে শিবম শিবম। এরপর করে আঙ্গুলে ও অনামিকার মাধ্যমে নিজের চোখ ঢাকতে হবে। অস্ত্র মন্ত্র উচ্চারণ করে তারপর চোখ খুলবে। এবার প্রণব মন্ত্র উচ্চারণ করে খুর দিয়ে ক্ষৌরকার প্রথমে মাথায় ডান দিকে চুল কাটবে। তারপর সমস্ত চুল কাটবে। কাটা চুলগুলি মাটিতে না ফেলে রেখে কোনো পাত্রের ওপর রাখতে হবে। চুল কাটার পর দাড়ি, গোঁফ ও হাত ও পায়ের নখ কাটবে। তারপর বিল্ব, অশ্বত্থ, তুলসী প্রভৃতি গাছের নিচ থেকে মাটি নিয়ে 12 বার সেই মাটিকে জলে ডুবিয়ে নেবে। অনন্তর সেই মাটিকে পরিষ্কার ও নির্মল স্থানে রেখে 3 ভাগ করতে হবে। আবার তার এক ভাগকে 3 ভাগ করতে হবে। সেই মাটিতে অস্ত্রমন্ত্রে প্রক্ষণ ও অভি মণ্ডিত করতে হবে। তার মধ্য থেকে 1 ভাগ মাটি নিয়ে অন্য হাতে তা খণ্ডন করতে হবে। তারপর 12 বার করদ্বয়ে তা লেপন পূর্বক প্রত্যেকবার বাড়ি দ্বারা প্রক্ষালন করবে। পুনরায় 1 ভাগ নিয়ে পাদ পদ্মে ও অপর ভাগ নিয়ে মুখে করোক্ত প্রণালী চক্রে লেপন ও জল দ্বারা প্রক্ষালন পূর্বক পুনরায় জলে নিমজ্জন করবে। পরে 1 ভাগ মৃত্তিকা নিয়ে মুখ পর্যন্ত মস্তকে 12 বার লেপন ও পুনঃ নিমজ্জন করে তীরে উঠে ষোড়শ গণ্ডূষ দান, দিবার আচমন ও প্রণব উচ্চারণ পূর্বক 8 বার প্রাণায়াম করত। অন্য 1 ভাগ মৃত্তিকাকে 3 ভাগে বিভক্ত করবে। লেপ্য সংখ্যাল্য চস্মোভি পুনশ্চ জলাম বিশেষ অন্নাত মৃদু ভাগ ইত্তা শিরোষি 12 ক্রয়াত। অলিপ্য মৃদ অশান্তর শিরোষি 12 ক্রমাৎ। আলিপ্য মৃদমাশান্তর নিমোচ্ছ চ পুন তির্যং গত্য
তাতু গণ্ডুসং ষোড়শ উপচারম দ্বিধা প্রণানায়োস্য চ প্রণবাত্যষ্ঠ সংখ্যায়া মৃঢমন্নাত প্রণস্তেদ্ধা বৃভোজেশ্চ তদেকয়া। এরপর তার এক ভাগ দ্বারা কোটি শৌচ ও পাদ শৌচ বিধানপূর্বক প্রণব মন্ত্রে বারবার আচমন করবে। বাক সংযত রেখে 6 বার প্রাণায়াম করতে হবে। এবার আবার মাটি নিয়ে নিজেকে উরুতে শুদ্ধ করতে হবে। এরপর উরু দেশকে 3 ভাগে ভাগ করে প্রণব মন্ত্র উচ্চারণ করে 7 বার অনন্তর 1 ভাগ মাটি নিয়ে নিজের হাতে 3 বার মাখতে হবে। সেই সঙ্গে সূর্যদেবকে দর্শন করবে। অপর 1 ভাগ নিয়ে মাটি গ্রহণ পূর্বক জল দিয়ে গুলে তা মাথা থেকে পা পর্যন্ত মাখতে হবে। তারপর 1 ভাগ মাটি নিয়ে উঠে দাঁড়িয়ে শিব ও গুরুজনকে স্মরণ করে ষষ্ঠাঙ্গে 3 বার প্রণাম করবে। পঞ্চাঙ্গে 1 বার প্রণাম করবে। তারপর বন্দনা করবে। অনন্তর তীর্থে প্রবেশপূর্বক সেখানে নদীর জলে নেমে বাকি নিজের কাঁধের ওপরে রেখে তা জলের মধ্যে মেশাতে হবে। এরপর 3 বার প্রণব মন্ত্র উচ্চারণ করে স্নান করতে হবে। স্মরণ করবে শিবের চরণ। 12 বার ওঙ্কার মন্ত্রে শঙ্খ মুদ্রা দেখিয়ে অভিষেক করতে হবে। তারপর জল থেকে উঠে এসে আবার মাটি দিয়ে পা ও হাতে মাটি মাখতে হবে। অনন্তর 12 বার আচমন করতে হবে। তথা বিশিষ্ট সংখ্যায় মুদ্রায় দ্বাদশমেতে 13 মাহকত্ব সংশোধ কর পদ্ম মৃদান্নয়া। আচমনের পর সারা শরীরে শুদ্ধ বস্ত্রে মুছতে হবে। তারপর ভস্ম মাখবে ও তৃতীর বন্দনা করবে। অনন্তর মহেশ্বরকে প্রণাম করে 5 আবরণ ক্রমে কল্পনাপূর্বক তার পুজো করতে হবে। পুজোর পর ভিক্ষান্ন গ্রহণ করবে। তবে কোনো দূষিত ব্যক্তির হাতে অন্ন গ্রহণ করলে চলবে না। হে মুনি এবারে কি শুনতে চাও বলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হয়ে গেল 11 অধ্যায়। আপনারা শুনলেন শিবপুরাণ। শিবপুরাণের 3য় সংহিতা, যেখানে আমি পাঠ করে শোনালাম 3য় সংহিতা, কৈলাস সংহিতা এবং 12 অধ্যায়। 12 অধ্যায় শুনলেন আপনারা সন্ন্যাস গ্রহণে ক্ষৌর স্নানাদি বর্ণনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে বা লেগেছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে শিবপুরাণ ভাগ করে নিতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার। কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ এবং হর হর মহাদেব।